প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমি শামীম আহমেদ তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে জটিল সংখ্যার সম্পর্কে একটা ক্লাস দেব এবং প্রত্যেকে বই খাতা কলম নিয়ে ক্লাসের অঙ্কটা অবশ্যই উঠাবা, কারণ জটিল সংখ্যা এই অঙ্কগুলো তোমরা যদি আমি যে কটা শিখাবো এর আলোকে অনেকগুলো অঙ্ক তখন নিজেরা সমাধান করতে পারবে বলে আমার আশা। তাহলে আমরা প্রথমত একটা অঙ্ক শিখবো যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। অঙ্কটা হচ্ছে -8 - 6 √-1 এর বর্গমূল নির্ণয়। তাহলে প্রথমত ধরে নিবা তুমি যে √8 - 6 √-1 সমান ধরে নিলাম x - iy, বা √8 - 6i, কারণ তুমি জানো √-1 এর মান হচ্ছে i, সমান হবে x - iy। বর্গমূল করতে বলছি তার কারণে আমি রুট করেছি। এবার উভয় পাশে যদি বর্গ করা হয় তাহলে -8 - 6i সমান হবে x - iy হোল স্কয়ার। ডান পাশে যদি তুমি সূত্র লেখো -8 - 6i সমান তুমি লিখতে পারবে x স্কয়ার -2xy * i প্লাস এর i স্কয়ার * y স্কয়ার, বা -8 - 6i সমান তুমি লিখতে পারবা x স্কয়ার -2xy * i, i স্কয়ারের মান -1 অর্থাৎ y স্কয়ার। তুমি জানো i স্কয়ার সমান হচ্ছে -1। তাহলে বা আমি যদি এটাকে লিখি -8 - 6i সমান, এখানে বাস্তব এবং কাল্পনিক অংশ রয়েছে, তুমি সাজিয়ে লিখবা। তাহলে লিখতে পারবে x স্কয়ার -y স্কয়ার -2xy * i। এবার পরবর্তী অংশে তোমার কাজ হলো যে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে উভয় অংশ থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করবা। তাহলে সমীকৃত করলে তুমি লিখতে পারবে x স্কয়ার -y স্কয়ার সমান -8। এখানে বাস্তব অংশ x স্কয়ার -y স্কয়ার, বাম পাশে বাস্তব অংশ -8। একই রকম ভাবে 2xy সমান i এর সহগ মাইনাস সহকারে ছিল, এখানেও মাইনাস আছে বিদায় i এর সহগ তুমি লিখতে পারবে 6। তাহলে প্রথমটাকে সমীকরণ নাম্বার 1 দাও, দ্বিতীয়টাকে তুমি সমীকরণ নাম্বার 2 দাও। তোমার x স্কয়ার -y স্কয়ার এর মান বের করেছো, তোমাকে এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান তুমি বের করে নিবা। তুমি লিখবা আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার যে হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র a x স্কয়ার y স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস এর 4ab, এই যে 4ab আমি সূত্র লিখলাম a প্লাস b হোল স্কয়ারের, বা x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান x স্কয়ার y স্কয়ার এর মান তুমি জানো মাইনাস এর a, এই যে স্কয়ার প্লাস এটাকে লেখা যাবে 2xy হোল স্কয়ার, বা x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান এটা হচ্ছে 64 প্লাস 2xy এর মান হচ্ছে 6, তার মানে 6 স্কয়ার, বা x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান 64 প্লাস 36, তার মানে যোগ করলে 100। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার সমান তুমি পাবা 10, সমীকরণ নাম্বার 3। এখানে 100 হচ্ছে স্কয়ার করলে রুট করলে 10 হবে। তাহলে 1 এর সাথে 3 যদি যোগ করো 1 + 3 হতে 1 নং বলছো x স্কয়ার y স্কয়ার সমান -8, আর 3 নংটা হলো x স্কয়ার প্লাস এর y স্কয়ার সমান হচ্ছে 10। আমি যদি যোগ করি তাহলে y স্কয়ার এর সাথে y স্কয়ার কাটা যাবে, 2x স্কয়ার হবে 2, তার মানে বা x স্কয়ার সমান 1, তার মানে অতএব x এর মান আসবে +-1। আমি x এর একটা মান পেলাম +-1। একই রকম ভাবে তোমাকে y এর মান বের করে নিতে হবে। সমীকরণ দুটো তুমি এবার বিয়োগ করো, তাহলে তুমি যদি লেখো 3 - 1 হতে 3 নং সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 10, আর 2 নং সমীকরণ x স্কয়ার y স্কয়ার সমান হচ্ছে -8। তুমি যদি বিয়োগ করতে বলো
এটা বিয়োগ হবে, এটা যোগ হয়ে যাবে, এটাও যোগ হয়ে যাবে। এক্স স্কয়ার কাটা 2y স্কয়ার সমান হচ্ছে 18 বা y স্কয়ার সমান হবে 9। তার মানে y সমান সমান পাবা তুমি +-3। তোমার যে অঙ্কটা দেওয়া ছিল তুমি x এবং y ধরে নিয়েছিলা, তাহলে এখন নির্ণয় বর্গমূল যা তুমি লিখতে পারো যে নির্ণয় বর্গমূল সমান x এর পরিবর্তে +-1, i এর পরিবর্তে +-3, অর্থাৎ দুটোটা থেকে যদি প্লাস-মাইনাস কমন নিয়ে নাও 1 3i। শিক্ষার্থীরা তুমি ধরে নিয়েছিলে x - i, আমি x এর মান বসালাম, y এর মান বসালাম, মাঝখানে মাইনাস ছিল, i এর i, দুটোটাতে প্লাস-মাইনাস ছিল, এদের প্লাস-মাইনাস কমন নিলাম। এটি হচ্ছে নির্ণয় বর্গমূল। এভাবে তোমাকে বর্গমূল অঙ্ক করতে হয়। শিক্ষার্থীরা পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখো, যদি p সমান 1 + i/√2 হলে প্রমাণ করতে হবে p⁶ + p⁴ + p² + 1 = 0। কারণ তো p ভ্যালু দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে অংশটুকু। তাহলে আমরা যদি লিখি দেওয়া আছে থেকে p সমান 1 + i/√2, আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে p² সমান 1 + i/√2 হোল স্কয়ার লিখতে পারবো, বা p² সমান 1 + i হোল স্কয়ার / 2 লিখতে পারবো, বা p² সমান উপরে যদি তুমি সূত্র লেখো 1 + 2i প্লাস এর i স্কয়ার / 2। শিক্ষার্থীরা বা p² সমান 1 প্লাস এর 2i মাইনাস এর 1, কারণ তুমি জানো i স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1 / 2, বা p² সমান -1 প্লাস এর 1 কাটা 2i/2, অর্থাৎ p² যার ভ্যালু পেলাম আমি i, p² এর ভ্যালু বের হলো i। এখন তুমি তোমার অঙ্কের লেফট হ্যান্ড সাইড LHS সমান হচ্ছে p⁶ প্লাস p4 প্লাস p² প্লাস 1 সমান p⁶ কে তুমি p² হোল কিউব লিখতে পারো, যোগ p⁴ কে p² হোল স্কয়ার যোগ p² যোগ 1 সমান p² এর পরিবর্তে i, তাহলে i কিউব p² এর ভ্যালু বসাচ্ছি, যোগ p² এর পরিবর্তে i স্কয়ার প্লাস এর i প্লাস 1, i কিউব তুমি জানো মাইনাস এর i কিউব সমান লেখা যায় -i স্কয়ার এর মান হচ্ছে -1 প্লাস এর i প্লাস 1, তাহলে প্লাস এর i মাইনাস i প্লাস 1 -1 সমান হচ্ছে 0। এটি তোমাকে প্রমাণ করতে বলছে। শিক্ষার্থীরা যেহেতু i স্কয়ার এর মান -1, তাহলে i কিউব হচ্ছে -1 ইনটু i ইকুয়াল হচ্ছে এর i। তাহলে এভাবে তুমি p² আকারে এনে তুমি অঙ্কটা প্রমাণ করতে পারো, যেটা হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। একইভাবে আরো কিছু অঙ্ক আছে তোমার বইতে, তোমরা বাকিগুলো সমাধান করবে আশা করি। ধন্যবাদ সবাইকে।